তোকে খেতে দেওয়া হবে না। এর দাম কি? তুই ঝিঙে খাবি না, পটল খাবি না, আলু খাবি না, কচু খাবি না, বেগুন খাবি না, চাল কুমড়ো খাবি না, কোনো কিছুই খাবি না, খালি ডিম আর মাছ। এরকম করে কেউ খাওয়া হয়? কোনো কিছু খাওয়া হয়? সব কিছু খেতে হয়, সবুজ তরকারি খেতে হয়। দেখো এ তো কিছুই খেতে চায় না। তো আমি রোজই ওই সবজি যখন ঘরে থাকে তখন কিন্তু সবজি দিয়ে মাছের ঝোল টোল করি। কোনো কিছুই এ খেতে চায় না, সবজি খাবে না, এই মাছ আর ডিম হলে। আর আজকের যেটা হয়েছে ডিম মামলেট আর ভাত হলে তো কথাই নেই, আর কিছুই লাগবে না। আর শশা দিয়েছি, এটা আবার প্রিয়। দেখো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চে কি আছে, আজকে আর রান্না করতে পারিনি। আর কদিন তো মাছ সবজি টবজি খাওয়া হলো, ভাল লাগছে না আর। ওই জন্য আজকে এই যে ডিম ভাজা করেছি, শশা, লেবু আছে আমার। তো সঙ্গে দেখো এখানে আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি, আবার শুকনো লঙ্কা ভেজেও নিয়েছি, আর দই আছে, ওকে এটা দিয়েছি। আর আমার এই যে এখানে প্যাকেটে আছে। তো আজকে হচ্ছে দুপুরকার লাঞ্চে হচ্ছে এইটাই আমাদের খাবারটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাদের ভিডিওগুলো একটু একটু করে দেখো। আর যে দেখো দুপুরবেলা ডিমের মামলেট, কাঁচা পেঁয়াজ, শশা, লঙ্কা ভাজা, আর সঙ্গে ছিল দই খাওয়ার জন্য। এবেলায় খাওয়ার কিছু নেই, যেহেতু রান্না আজকে হয়নি, এরকম দিয়ে খেয়েছি। বাইরে বেরিয়েছিলাম ডিম আনলো বলে, এসে দেখি পাড়ার দোকানটা বন্ধ হয়ে গেছে। ওষুধ আনতে বেরিয়েছিলাম, তো ওই দূরে থেকে আনিনি, ভাবলাম পাড়ার দোকান থেকে নেবো। 9:30টার আগেই দেখি দোকান বন্ধ হয়ে গেছে, 9টার সময়। তো কী করবো, একটা ডিম ছিল, সেই ডিমটা বলির জন্য মামলেট করলাম। ওই দেখো একটা ডিম বলির জন্য একটু পোস্ট করে দিয়েছি। আর আমি ভাবলাম তরকারি তো খাবো না, জিজ্ঞেস করবো যে আমি একটুখানি ওবেলাই তরকারিটা করবো বলে আলু, পটল, কচু কুটে রেখেছিলাম একটু বড়ো বড়ো করে, যে এটা দিয়ে ডিম রান্না করবো। তো সেটা আর হয়নি, ওই জন্য ভাবলাম আলু, কচু, পটল দিয়ে আমি এবেলা একটু তরকারি করে নিই। আমি বেশ ভালোই খাই এই তরকারি, ও না খেলে কী করবো, ওই জন্য আমি একটুখানি ঝালটাও দিয়েই করছি। খুব একটা বেশি ঝাল হবে না, একটু মাখা মাখাই করবো। তো এটা একটু কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এরকম আলু, কচু, পটল দিয়ে তরকারি করলে না খেতে বেশ ভালো লাগে। তো চলো এবারে তরকারিটা ঢাকি। সাতলানোতেই সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা ভালো করে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দিই, ফুটে উঠুক, তরকারি হয়ে যাবে। কেন, তুই তো খেতে চাস না এগুলো? এই যে আলু, কচু, পটল দিয়ে তরকারি করেছি, দেখ কি সুন্দর, দেখেছিস? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, গন্ধ বেরিয়েছে। জল দিয়েই খাবো অল্প একটুখানি। কেন, তোর তো ডিমের মামলেট আছে, তোকে আর তরকারি দেবো না? আমি তরকারিও খাবো আর ডিম ভাজাও খাবো। ডিম ভাজাও খাবি, তরকারিও খাবি? হ্যাঁ। দেখ কচু, আলু, পটল দিয়ে ভালো করে ভেজে। আমি খাবো না কচু, আলু, পটলের, খালি ঝোল দিয়ে খাবো আর ডিমের মামলেট খাবো। ঝোলটা খাবি? হ্যাঁ, ঝোলটা খুব গন্ধ সুন্দর বেরিয়েছে। আর আমি ডিমটার সঙ্গে একটুখানি চাট মশলা মিশিয়ে খাবো। চাট মশলা দিয়ে খাবি আবার ডিমের মামলেট? তারপর ভালোবাসি বন্ধুরা, নিরামিষ তরকারি আলু, পটল, কচু দিয়ে। এখানে কিন্তু তেমন আমি কিচ্ছু দিইনি, খালি একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, বাটিও নিই। আর দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছি। রাত্রেবেলায় কোনো বাটাবাটি ঝামেলা নেই। তো আমার তরকারিটা হয়ে গেছে, এইটুকুনি ঝোল থাকবে, ওই জন্য আপনি গন্ধটা খুব সুন্দর লেগেছে। ও একটু ঝোল ঝোল দিয়ে খাবে। আর তরকারি, এইসব তরকারি না, কচুর বাটি আলুর তরকারি নাবিয়ে রাখলে একটুখানি থকথকে হয়ে যায়, ঘন হয়ে যায়। তো তরকারি এখানেই কমপ্লিট করলাম। শুভ রথযাত্রা বন্ধুরা। রথযাত্রা উপলক্ষে আমার সব বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা কৃপায় আজকের দিনটা সবার খুব খুব ভালো কাটে। তো দেখো রান্নায় চলে এসেছি। এখানে তো মশলা কষাচ্ছি, এর মধ্যে আছে জিরে, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, এই বাটা দিয়েছি। আর দিয়েছি একটু জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো
দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। আজকে একটা স্পেশাল জিনিস করছি, অনেকদিন খাই না, কিন্তু ছোটো ছোটো হয়ে গেছে জিনিসটা, মন মতন হয়নি। তো দেখো রান্না করবো হচ্ছে ভোলা মাছ ছেড়েছিলাম, মাছগুলো কিন্তু টাটকাই আছে, কোনো রকম নষ্ট না। এটা কিন্তু কিছুই না, পেটের ইটা বেরিয়ে আসছে তাই। তো ছোটো ছোটো ভোলা মাছ নিয়েছি, এগুলোরও অনেক দাম, বড় বড় ভোলা মাছের দাম বেশি, এগুলোরও দাম বেশি। তো আজকে একটু নিলাম। কাতলা এসেছিলো, ভেবেছিলাম একটু কাটা ছাড়া মাছ নেবো, কাতলা মাছ 400 টাকা করে, আমার সাধ্যের বাইরে, তাই আমি রাখতে পারলাম না। ছিল ফ্যাসা মাছ, ছোটো ছোটো ফ্যাসা মাছগুলো প্রচণ্ড কাটা, নাতনি খেতে পারবে না, সেই জন্য এই মাছটাই রাখলাম। এই মাছটাকে ঝাল করবো, এই জন্য দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে। একদম মাখা মাখা হবে এই মাছ। মাছের ঝোল ফুটে গেছে, দেখো বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি মাছের ঝোলটাকে। ঝোল তো নয়, মাখা মাখা হবে, অল্প ঝোল আছে, দেখতেই পাচ্ছ। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি সব। একটু ঢাকা দিয়ে দিই, একটু ফুটে উঠুন। মাছের ঝালটা আমার হয়ে গেছে, সামান্য অল্প অল্প ঝোল আছে মাছের মধ্যে মধ্যে, এইটুকু লেগে যাবে। আর ঠান্ডা হলে সব জিনিস কিন্তু একটু শুকিয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমার দুপুরের রান্নার রথযাত্রার ঝিমটাই ছিল। ভেবেছিলাম রুই মাছ রাখবো, রুই মাছ আসলো না, কাতলা মাছের অনেক দাম, রাখতে পারলাম না এইটা। আর দেখো ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আরও দুখানা কচু গাঠি দিয়ে দিয়েছি, সিদ্ধ ভেতরে পড়ে গেছে, সেটা চাপা। এইটা একটুখানি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখবো এখন। এই যে দেখো কচু গাঠি দিয়েছি, তো কচু গাঠিটা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবো, ওটা দিয়ে আমি ভালো খাই। আর হচ্ছে এই মাছের ঝোল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সবাই জানো আমি আমার নাতির জন্য ভিডিও করি, অনেক রাতে লাইভে আসি। তো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যাও, নাহলে আমার নাতির পড়াশোনাটা হবে না। ওদের কপাল তো এমনি খারাপ, ওদের মা নেই, বাবারও ইনকামও নেই, আর বাবার খেয়ালও রাখে না, দুটো দিকেই সমান আর কি। তো যাই হোক, আশা করবো তোমরা আমার পাশে থাকবে। আর যদি কেউ ভালো মনোভাবার সম্পূর্ণ অর্থবান মানুষ থেকে থাকো, তাহলে প্লিজ আমার কমিউনিটিতে QR কোড বসানো আছে, ওখানে আমার নাতির পড়াশোনার জন্য অর্থ দিয়ে হেল্প করতে পারো, তাহলে দুটো বাচ্চা পড়াশোনা করে এগিয়ে যেতে পারে। তো সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এইটুকুনি, আগের অনেক ভিডিও অল্প অল্প করে করা আছে, তো সেগুলো একসাথে দিয়েও ছাড়তে পারি, বা এটা এমনিও ছোট্ট একটা ভিডিও ছেড়ে দিতে পারি। তো প্লিজ তোমরা একটু দেখে নিও বন্ধুরা। টাটা, বাই, শুভ দুপুর। বুঝছিস করছি আমি। লঙ্কা চাপার দিকেই দেখাতে হয়, লঙ্কাটা যে চিপচিস সেটা দেখাতে হয়। যেটা থাকবে লঙ্কা ফঙ্কা এই করে দুটো দিয়ে দিই, বাস। দাও। তুলে ফটো তুলে নেবো, ভিডিওটা করো। ওগুলো একটা একটু